খেলে তো পেটের আনন্দ হয়, পেটের। আর কার আনন্দ হয়? জিহ্বার আনন্দ হয়। কিন্তু হরি কথা শুনলে, ভাগবতের কথা শুনলে কিসের আনন্দ? কর্ণ আর হৃদয়। হৃদয় যতক্ষণ আনন্দ না হচ্ছে ততদিন আমরা সুখী হব না। এই জগতে কেউ সুখী না, কেউ না। না আমরা সাধারণ লোক সুখী, না টাটা বিড়লা সুখী, না দিদি দাদা সুখী। দিদি দাদার তো ব্যাপার আরো খারাপ, কারণ এই ভোট চলছে। হ্যাঁ, মরিয়া হয়ে দুজন মারছে, জিতবই, ঠিক না? কেন সুখী নেই? না, এই জগতের নামটাই হচ্ছে দুঃখালয়ম। গীতায় বলছেন, আমরা দোকান বানিয়ে নাম রাখি না? যদি ঔষধ দোকান করেন, নাম রাখে না, জনার্দন ঔষধালয়। আপনি কাপড়ের দোকান করেছেন, নাম দেবেন উমা বস্ত্রালয়, তাই না? লোকে ভোজনালয়, বস্ত্রালয়, ঔষধালয় আছে তো নাকি? বাসনালয় আছে তো। বাসনালয়ে কি পাবেন? বাসন কুসন পাবেন। ভোজনালয়ে কি পাবেন? ভোজন। বস্ত্রালয়ে বস্ত্র। ঔষধালয়ে ঔষধালয়ে কি পাবেন? ঔষধ। ভগবানও এই দুনিয়া বানিয়েছেন, এটা আমার বানানো না। কিন্তু দিদি বলতে পারে আমার বাংলা, কিন্তু দিদির বানানো না। বা দাদা যদি বলে আমার ভারত, ওনারও বানানো না এটা। কিন্তু কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ভগবান। সেই জন্য তার নাম ভগবান। ভ মানে যিনি ভূমি বানিয়েছেন। ভ মানে যিনি ভূমি বানিয়েছেন। আমরা 5 কাঠা 10 কাঠা জায়গায় ঘিরে বাড়ি করতে পারি, কিন্তু আপনি ভূমি বানাননি কিন্তু। আর সেই জন্য আপনাকে ওখানে পার্মানেন্ট থাকতে দেওয়া হবে না, কিছু দিনের জন্য থাকবে, তারপরে ঘর থেকে বেরো, তোমাকে আগুনে পোড়াবো। পার্মানেন্ট কাউকে থাকতে দেওয়া হয় না। তো এটা বানিয়েছেন ভগবান, তার নাম হচ্ছে ভগবান। ভগবানের প্রথম ভ হচ্ছে যিনি ভূমি বানিয়েছেন। গ মানে যিনি গগন বানিয়েছেন। গগন মানে আকাশ। আমাদের মাথার উপরে বিশাল আকাশ। ভগবান এই আকাশকে কত সুন্দর সাজিয়েছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে। আর দিনের বেলা দিয়েছেন এত বড় হ্যালোজিন পাওয়ার সূর্য, আর রাত্রে দিয়েছেন মার্কারি চন্দ্র। এইগুলো ভগবানের তৈরি। তো ভগবান ভতে ভূমি, গতে, শুনছেন তো আপনারা নাকি? এটা বলেন না তো আমার ঘুম এসে যাবে। গতে গগন, তারপরে আর কি আছে? বান। বান। বতে বায়ু। বতে বায়ু। আমরা হিন্দু লোকেরা বলি আমরা ভগবান টগবান মানি না। বলেন, লোকে বলে না? বলে ইসলাম ধর্মের লোকে বলে না, কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরাও বলে না। কারা বলে? হিন্দুরা বলে। ধর্ম টর্ম আমার কি? আমি ইনকাম করে খাই, ধর্ম কিসের? তো মহাভারতে বলছে তুমি ধর্ম মানো না? বলছে না। তাহলে তোমার সংজ্ঞাটা জানো? তোমাকে কি বলবে লোকে? তুমি যদি কাউকে বলো আমি ধর্ম মানি না, তাহলে তোমার ডেফিনেশনটা কি হবে? তোমার সংজ্ঞাটা কি হবে? আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। 4টা কাজ পশুরাও করে, আমরাও করি। প্রথম কাজ হচ্ছে আহার। এ প্রত্যেকটা পশুর ঘুম থেকে উঠলে আহারের ছোটে দৌড়ায়।
মানুষও তাই। আহারের পিছনে দৌড়াচ্ছি কিনা বলুন? প্রত্যেকটা ব্যক্তি একদম নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত লোক। আপনারা বলবেন আমরা যারা বড় বড় নেতা আমরা খাওয়ারের পিছনে ছুটি না, কথাটা সত্যি না ভুল? সত্যি না ভুল? বাড়ি বাড়ি গিয়ে চাইছে ভোট, কেন? 5 বছর আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে যদি আমি ভোটে জিততে পারি। এ তো পাক্কা কথা। কিন্তু আমি কখনো কখনো বলি যে প্রতিটা সরকার, সে আমেরিকান সরকার হোক, ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গের সরকার হোক, সবাই কিন্তু দেখবেন লোকের মাধ্যমে, লোকের মাঝে খাবার বিলি করে, তাই না? আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী, মৃত্যুশ্রী, কত শ্রী আছে, পান্তাশ্রী, কত আছে, পান্তাশ্রীও আছে, কত শ্রী, মৃত্যুশ্রী আছে, জানেন? মৃত্যুশ্রী জানেন? আপনি মরলে আপনি 2000 টাকা পাবেন, পুরো 2000 টাকা পাবেন, মানে আপনাকে পুরানো হবে, তাও 2000 টাকা পাবেন না, দিদির লোকেরা কিছু খাবে, কিছু পাবেন। মৃত্যুশ্রীও দিয়েছে, আরো কত শ্রী আছে। তা আমি মাঝে মাঝে প্রশ্ন করি, মানুষের তো ইনকাম আছে, মানুষকে এত দেওয়ার দরকারটা কি? প্রত্যেক মানুষ কিছু না কিছু ইনকাম করে খায়। কেউ চাষবাস করে, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, আছে না? খায়। আমরাও কিছু না করে খাই, এ সারাদিন লেকচার দিয়ে এগুলো করে খাই, কেউ না কিছু করে খাচ্ছে। কিন্তু যারা কিছু চাকরি বাকরি পায় না, যারা পড়াশোনা জানে না, রাজনৈতিক নেতারা যাদের চাকরি দেয় না, সেই সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, পিঁপড়ে, তারা তো কিছু করে না, তো তাদেরকে এই রাজনৈতিক নেতারা কেন খাবার দেয় না? কি উত্তর? কখনো শুনেছেন? হ্যাঁ, বাইডেন, আমেরিকান যে সরকার, বাইডেন, অথবা আমাদের দিল্লি সরকার, অথবা পশ্চিমবঙ্গের সরকার, দিদি কখনো শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গের কয়েক হাজার কোটি পিঁপড়ে আছে, আমরা সংসদ থেকে নির্বাচন করলাম, এই পিঁপড়েদের জন্য 1000 কোটি টাকার গম বরাদ্দ করা হলো? কোন সরকার বলতে শুনেছেন? পিঁপড়ের জন্য খাবার, পশু পাখির জন্য খাবার শুনেছেন? শুনেছেন কি? হ্যাঁ না? কেন? কেন মানুষের জন্য দিচ্ছে? সবাই মানুষের পিছনে চাই, তোমাকে সাইকেল দেবো, এই তোমাকে ট্যাব কিনে দেবো, তোমাকে মোবাইল কিনে দেবো। কই ওদেরকে তো দিচ্ছে নাকি? না, ওদেরকে দিলে ওরা ভোট দেবে না, তো ওরা শুধু এই গমটা খেয়ে পালিয়ে যাবে, ভোট দেবে না। ভোট তো দেবে মানুষ। তাই আপনাকে 2 টাকা দামে চাল খাওয়ালে আপনি ভোট দেবেন, আমি 5 বছর চুষে চুষে খাবো। তো প্রত্যেকে নিজের খাবার ব্যবস্থা করছে, কেউ দুনিয়ার জন্য চিন্তা করে না। চিন্তা করে ভগবান, একমাত্র চিন্তা করছে ভগবান। তিনি বায়ু তৈরি করেছেন, যে বায়ু আমরা খাচ্ছি ফ্রি। কখনো চিন্তা করেছেন যদি আমাদের বায়ু কিনে খেতে হতো, তাহলে আমাদের ইনকামের টাকা দিয়ে আমরা আমার যা বায়ুর প্রয়োজন কিনে খেতে পারতাম? তো কোনো ভদ্রলোক এখানে আছেন, সাহস করে হাত তুলবেন যে আমি আমার ইনকামের টাকা দিয়ে বায়ু কিনে খেতে পারবো? তো কি করে আমরা বলি যে ভগবান আমার জন্য কিছু করেননি? এটা পাগলামি না? পাগলামি কিনা? হ্যাঁ, ছাগলে কিনা খায়, ড্যাসে কিনা বলে, কি বলে? পাগল সব, দুনিয়া সব পাগল, সবাই পাগল। পাগল মানে খোদ পাগল। দেখবেন বই মেলাতে বই বিক্রি হয়, যত বই দোকান থাকে সামনে সব বইগুলো টাঙানো থাকে, ভূতের গল্প, পাগলের গল্প, ওই বইগুলো লোকে বেশি কিনে, কেন আমরা সবাই পাগল। কতজন উপন্যাস কিনে, কতজন মহাকাব্য কিনে, কতজন মহাভারত কিনে, যত বই দোকানের সামনে কি লেখা আছে দেখবেন? ভূতের গল্প, ফেলুদা, কালুদা, আর ওইগুলো লোকে পড়ে বেশি, কেন আমরা সবাই পাগল। দুনিয়া কিছু পাগল লোকে রাজনীতিতে নির্বাচন করে, তারাও ভোট পাওয়ার পরে পাগলামি করে, এটা আমাদের সবার জানা আছে, এটা ভিতরে কোনো সন্দেহ নেই। তো ভোটে
ভূমি তৈরি করেন। গ অর্থে গগন, ব অর্থে বায়ু। আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি কয়েকদিন না খেলেও থাকতে পারবো, বা আমরা যা ইনকাম করি সেই দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে খাই। কিন্তু হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন? হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন না? ভগবান হাওয়া দিয়েছেন, ভগবান লাইট দিয়েছেন, আলো। আমরা চোখ থাকতে সবাই অন্ধ। যখন রাত্রে লোডশেডিং হয়, আমরা কি দেখি অন্ধকারে? কি দেখি? অন্ধকার দেখি। চোখ থাকতেও আমরা অন্ধ। তাই ভগবান দিনের বেলা একটা হ্যালোজিন, রাত্রে একটা মার্কারি তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই। ভগবান কৃপা করেন বলে আমরা দেখতে পাই। যদি বলেন না আমার ঘরে কারেন্ট জ্বলে, ভগবানের কোনো দরকার নেই। কিন্তু আমরা তো পড়েছি, বিজ্ঞানে পড়েছি, সমস্ত শক্তির উৎসকে, সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্যের উৎসকে ভগবান। যচ্চক, বেদে বলছেন যচ্চক্ষু রেষু সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালো চক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যচ্চক্ষু রেষু, আমি ভেঙে ভেঙে বলছি, যার দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে সূর্য। যচ্চক্ষু রেষু সবিতা, সবিতা মানে সূর্য, রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট। এবং এই সূর্যদেব হচ্ছেন সমস্ত গ্রহ নক্ষত্রের রাজা। কিন্তু রাজা হওয়া সত্ত্বেও যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালচক্র, রাজা হলেও যার আজ্ঞাতে ভিত্তের মতো, চাকরের মতো পূর্ব দিকে উদিত হচ্ছেন আর পশ্চিম দিকে, এই পূর্ব দিকে উদিত হচ্ছেন, পশ্চিম দিকে। কখনো শুনেছেন সূর্যদেব দক্ষিণ দিকে উঠেছেন? পূর্ব দিকে উঠতে ভুলে গেছেন, শুনেছেন কখনো? না। কেন? একদম ডিউটি, সূর্যদেবের ডিউটি একদম যে টাইমে সূর্য উঠার কথা ওই টাইমে। এমন না যে রাত্রে প্রোগ্রাম করে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, দিয়ে বলবেন সরি। এখন বাচ্চা ছেলে মেয়েরা বলে না, কোনো কিছু কথা বলার পরে সরি। কখন শুনেছেন সূর্যদেব 10টায় উঠেছেন? না। আমরা তো মোটামুটি যে যা চাকরি করি, সোমবার থেকে শুক্রবার বা সোমবার থেকে শনিবার 6 দিন কাজ করি, 1 দিন ছুটি, বা 5 দিন কাজ করি, 2 দিন ছুটি, তাই না? ছুটি না? কখনো সূর্যদেবকে দেখেছেন সপ্তাহে ছুটি নেয়? আজকে রবিবার, সূর্য উঠবে না। আর সূর্য না উঠলে তো খুব মজাই হতো, শুয়েই থাকতো সবাই। হ্যাঁ, বলে না শনিবার সুখীবার মধু মাখা রবিবার। শনিবার হাফ ডে। হ্যাঁ, আমি একবার লন্ডনে গিয়েছিলাম, টেমস নদীর তীরে প্রচুর দোকান আছে। দোকান কি দোকান জানেন? পাপ দোকান। দোকানের নাম হচ্ছে পাপ, PUB, পাপ। পাপ দোকান মানে মদের দোকান, ঠিক আছে? তো পাপ নামটা ঠিক আছে না? পাপ মানে মদ, মানে পাপ পয়াকার প, ঠিক আছে কি না? পাপ দোকান। তো সোম থেকে শুক্রবার মদ খেতে ভয় পায় সবাই। কেন জানেন? মদ খেলে ঘুম হবে, কিন্তু ঘুমিয়ে পড়লে ডিউটি। এখন বিদেশে ডিউটি মানে হচ্ছে ডিউটি। আমাদের এখানে যেমন ডিউটি ছাড় আছে, ওদের ডিউটি মানে একদম পাক্কা ডিউটি। ঠিক টাইমে হাজির, টাইমে যেতে হবে, যে যার নির্দিষ্ট কাজ করতে হবে। ভয়ে মদ খেতে পারে না। তো মদ খাবে কবে? শনিবার শুক্রবার হাফ ছুটি, শনিবার গিয়ে ঢক ঢক করে খাবে। খাওয়ার পরে মধু মাখা রবিবার, রবিবারে ঘুম, টানা ঘুম। আমরাও মাঝে মাঝে ঘুমাই, ডিউটি থাকে না তো। কি গো এত দেরি করে উঠলে? রবিবার ছিল তো,
ঘুমায়, লোকে ঘুমায় খুব। তো শনিবার শুক্রবার মধুমাখা, রবিবার, আবার সোমবার চালু। সোমবার এসে গেলে আবার কি করতে হবে? আবার অফিসে যেতে হবে। তাই দুঃখ করে বলছেন শনিবার শুক্রবার মধুমাখা, রবিবার, মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? সোমবারটা যেন ঘন ঘন আসে দেখছি। তো এই সূর্যদেবকে কখনো শুনেছেন যে একদিন ছুটি নিয়েছেন? আমাদের দেশে কোনো কিছু হলেই আমরা দাবি করি আজকে আমাদের দেশে হরতাল, বাংলা বন্ধ, ভারত বন্ধ। সূর্যদেবকে শুনেছেন কখন বন্ধ করতে? শুনেছেন আজকে বন্ধ, উঠবো না? না। কেন? গোবিন্দের নির্দেশে পাক্কা ডিউটি। সেই গোবিন্দে হচ্ছেন আমাদের জন্য করেছেন ভূমি, তারপরে কি ছিল? গতে গগন, বতে বায়ু। বয়ের পাশে আরেকটা আকার আছে, ব প্লাস অ মিলা হয় বা। তাহলে বর পাশে আরেকটা ও আছে, তাই তো? অ মানে অগ্নি সৃষ্টি করেছেন যিনি, অগ্নি। আর কি বাকি থাকলো? আর কি বাকি আছে গো? এটা জোরে। দন্তন্য। দন্তন্য মানে নীর তৈরি করেছেন। নীর, নীর মানে জল, পানি। এই পাঁচটা জিনিস তৈরি করেছেন। গীতায় ভগবান বলছেন আমি তৈরি করেছি। ভূমি, অপ, অনল, বায়ু, খং মন বুদ্ধিরেবচ অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভগবান বলছেন আমি ভূমি, অগ্নি, জল, আকাশ, বায়ু, এই পাঁচটা আমি তৈরি করেছি। আমি সবাইকে পালন পোষণ করছি। এতৎ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। এতৎ যোনিনি ভূতানি, যোনি মানে মাতৃযোনি, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। প্রত্যেকটা যোনি, পশু পাখি কীট পতঙ্গ, সবাই যত প্রকারের জীব আছে, এতৎ যোনিনি, মানুষ দেবদেবী সবাইকে আমি পালন পোষণ করছি, আমি ভরণ পোষণ করেছি। ভগবান নিজে বলছেন গীতায় সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিক ভাবে ভগবান বুঝিয়েছেন তোমাকে অবশ্যই আমার পূজা করতে হবে। আমি তোমাকে সবকিছু দিয়েছি, না তোমাকে দিদি দিয়েছে, না তোমাকে দাদা দিয়েছে। দিয়েছে কে? আমি দিয়েছি। তুমি বাউন্ড আমাকে পূজা করতে। যদি না পূজা করো, চৈতন্য চরিতামৃতে বলছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, যে সেই পিতাকে মানে না, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সেই পিতৃদ্রোহী পাতকীর তার জীবনে দুঃখ। তাই ভগবান যে পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ভগবান এই দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়া উনি বানিয়েছেন, তাই এই দুনিয়ার নাম রেখেছেন। উনি বানিয়েছেন, উনি নাম রেখেছেন। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। আমরা একটু আগে আলোচনা করলাম ঔষধালয় থেকে কি পাবো? এটা জোরে উত্তর দিতে হবে। ঔষধ। বাসনালয় থেকে বাসন কোসন পাবো। ভোজনালয় থেকে ভোজন। বস্ত্রালয় থেকে বস্ত্র। দুঃখালয় থেকে সোজা উত্তর। যে যা কিছু করুন না কেন, দুঃখ ছাড়ার কিচ্ছুই পাওয়া যাবে না এখানে। হতে পারে আমি ভালো পড়াশোনা করে চাকরি পাবো, ঘর বাঁধবো, সুখে থাকবো। দেখুন না দুনিয়ায় কজন সুখে আছে। চাকরি পাওয়ার আগে যা কষ্ট, এ পুরো বর্ণনা আছে ভাগবতমে। আমরা সুখ পাই, দুঃখের কিছুটা লাঘব, তাকে বলে সুখ। এত আমার ভারাক্রান্ত দুঃখ ছিল, একটু দুঃখ কমে গেল। যেরকম আপনার ধরুন ফোড়া হয়েছে, কি যন্ত্রণা, অপারেশন হয়েছে, ওষুধ লাগিয়েছেন, কি গো দাদা কেমন আছেন? একটু ভালো লাগছে।
আবার কয়েকদিন পরে কেমন আছেন, বেশ ভালো আছে। শুধু তাই না, আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বলছেন, চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছে কয়ে হাসিয়া হাসি। আপনি হসপিটালে যাবেন, বিশেষ করে অর্থোপেডিক হসপিটালে। অর্থোপেডিক মানে যেখানে হাড় গোড় ভাঙা হয়, মানে না ভেঙে যান ওখানে জোড়া হয়, যে কোনো একটা কিছু ভাঙা হয়, আবার ডাক্তাররাও কিছু ভাঙে, তাতে ইনকাম হবে কি করে, তারাও কিছু ভেঙে জুড়ে আবার, ঠিক আছে। দেখবেন কারোর পা এরকম তোলা আছে, কারোর হাত এরকম তোলা আছে, বিভৎস নরক অর্থোপেডিক হসপিটালটা। তবুও গিয়ে জিজ্ঞেস করেন, কাকু কেমন আছেন? কাকু ভালো আছি। আপনার দেখুন হসপিটালের রোগীকে জিজ্ঞাসা করলে কি বলে, কি বলে? হয়তো আইসিইউতে আছে, চারিদিকে নল লাগানো আছে, নাকে কানে পেটে চারিদিকে নল। বাবা কেমন আছো? মানে কথা বলতে পারছে না তো, মানে ভালো আছে। তা আপনি কি মনে করেন ভালো আছে? ঠিক সেই রকম আমার পরিস্থিতিটাও একজন বুঝে যে আমি ভালো নেই। যতই আমি বলি না কেন, যতই আমি নিজে গা জোর করি না কেন, আমি ঘর বানাবো, ঘরের উপরে লিখে দেব শান্তি ভিলা, শান্তি কুঞ্জ, শান্তির নীড়, শান্তি নিকেতন আছে না? এখন তো শান্তি নিকেতনেও ঝগড়া চলছে, সবাই জানেন তো, পেপারে আপনারা জানেন। শান্তি নিকেতনেও এখন শান্তি নাই, শান্তি নিকেতনেও শান্তি নেই। তা আমি ঘর বানালে শান্তি পাবো কি করে? ঘরের উপরে লিখতে পারেন, হ্যাঁ, বিলাস ভবন, আনন্দ নিকেতন, আনন্দ নিলয়, অনেক কিছু আনন্দ, অনেক কিছু শান্তি লিখতে পারেন। ঘরে গিয়ে ঢুকে দেখুন না, কারগিলের যুদ্ধ চলছে প্রত্যেক ঘরে, প্রত্যেক ঘরে। এটা বাস্তবিক সত্য, ভগবান মানে। তাই আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন। গীতায় ভগবান বলছেন, এই দুনিয়া আমি বানিয়েছি, এই দুনিয়া বানিয়েছি জীবকে ভোগ করার জন্য। সে ভোগ করবে অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে আমার চিন্তাও করবে, কেননা আমি বানিয়েছি, আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। যখনই সে আমাকে ভুলে যায়, তার জীবনটা দুঃখে ভরে যায়। কৃষ্ণ বিস্মৃতি দুঃখ কহিব কাহারে, এটা হচ্ছে দুঃখ, আসল দুঃখ, ভগবানকে ভুলে যাওয়া। কেন আমরা ধর্ম করি বা না করি, সবাই একটা কথা জানি, রাখে হরি, এটা জোরে মারে কি? মারে হরি, রাখে ডাক্তার। আরে এখানকার ডাক্তার না হলেও যদি কৃষ্ণনগর ডাক্তার বাঁচাতে না পারে, গভর্নমেন্ট ডাক্তাররা, আমরা কলকাতা যাব অ্যাপোলে, অ্যাপোলোর গভর্নমেন্ট ডাক্তার যদি না পারে, আমরা যাব বোম্বে, ব্যাঙ্গালোর, যদি না পারে আমি চেন্নাই যাব। ইতিহাস খুলে দেখুন না, কতজন চেন্নাই গিয়ে বেঁচে এসছেন, কতজন বেঁচে এসছেন দেখুন না খাতা খুলে। বহু লোক তো যাচ্ছেন। কেন না? মারে হরি কেউ রাখতে পারবে না। আবার তো এখন দুনিয়ার লোকেরা ভাঁওতাবাজি দিচ্ছে, এলআইসি আমাদের রাখবে। হ্যাঁ, জীবনকে সাধবি, আর কি যেন, আরে কলকাতার লোক কেউ নেই এখানে। জীবনকে সাধবি, জীবনকে বাঁধবি, মানে আপনার এজেন্ট মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবে। কিসের জন্য থাকবে? আপনার প্রিমিয়াম বাকি থাকলে তুলবে আপনাকে, হ্যাঁ প্রিমিয়াম জমা দাও, পালিয়ে যাবে মৃত্যু হয়ে। কি আজব কথা সব, চিটিং বাজ কথা সব। জীবনকে সাধবি, জীবনকে বাঁধবি, ও আগে মরে পটল তুলবে, তো ও কি রক্ষা করবে আমাদের? ভগবান রক্ষা করতে পারে।